আজান কালেবে গুমান ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন 10টা কারণে আমাদের দোয়া করি, দোয়া কবুল হয় না। কয় কারণ? এর ভিতরে একটা কারণ হলো আমরা মাইয়িতকে গোসল করাই, কাপড়ের কাফন পরাই, জানাজা নামাজ পড়াইয়া কবরের ভিতরে রাইখা দাফন কইরা আসি, কিন্তু ওর থেকে আমরা কোনো নসিহাত, ওর থেকে কোনো ইবরাত উপদেশ গ্রহণ করি না। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এই কারণে আমরা দোয়া করি, সত্য দোয়া কবুল হয় না। বাজান বেশি বেশি মৌতের মোরাকাবা করলে বাজান রে নফসে আমরা দমন হয়, কলব সতেজ হয়, স্বচ্ছ হয়, পরিষ্কার হয়। জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক? আর একটা ঔষধ হলো কুরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করা লাগবে। আর একটা ঔষধ হলো আমার মাওলার জিকির বেশি বেশি করা লাগবে। আমার মালিকের জিকির বেশি করার দ্বারা আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। ময়লা হইয়া গেলে অন্য অন্য জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে। জামার ভিতরে ময়লা পড়লে সাবান মারলে পরিষ্কার হয়, রডের ভিতরে জং পড়লে রেত মারলে পরিষ্কার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনার কারণে তোমাদের কলবের ভিতরে জং ময়লা পড়ছে, কলব নষ্ট হয়ে গেছে, রোগাগ্রস্ত হয়ে গেছে। ওই কলব পরিষ্কার করার জন্য যন্ত্র অস্ত্র হাতিয়ার হলো আমার মাওলার জিকির। এই জন্য আমার বাজানদেরকে বলবো জিকিরের ভিতরে যে কি মজা আমার মালিক রাখছে। জাকিরিন ছাড়া কোনোদিন কাউকে আলোচনা কইরা বোঝানো যাবে না। যে আমার মাওলার জিকির বেশি করে দেখবেন তার চোখের ভিতরে পানি টল 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 কইরা পড়ে। যার ভিতরে মালিকের জিকির নাই ওর চক্ষু কিন্তু শুকনা চক্ষু। জোরে বলেন কথা ঠিক বলছি না ভুল বলছি? এ কবরের যাত্রীরা চোখের পানি এমন এক মূল্যবান সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহ রাসূল বলেন হে ঈমানদার, বিশ্বাস তো করা লাগবে। এই যাদের চোখে পানি নাই চেষ্টাও তো নাই। কেন আমার চোখে পানি আসে না? চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন কিন্তু ঠান্ডাও হবে না। আল্লাহ রাসূল বলেন লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i। যেই চোখ মাওলার ভয় কাঁদবে ওকে জাহান্নামে এরকম অসম্ভব হইয়া যাবে যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দি এরকম জাহান্নামে এরকম অসম্ভব হইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার বান্দা বান্দিরা বেশি বেশি তোমরা কান্দো, কম কম হাসো। কে বলছে? জোরে মুখ খুলে বলো কে বলছেন? আমার বাজানদেরকে বলবো বাজান মাওলার জিকির করতে করতে এক পর্যায়ে কলবটা যখন পরিষ্কার হয়ে যায় তখন ওই বান্দা বান্দি আল্লাহর ফজল ও করমে চোখের পানি জোর করিয়াও ঠেকাই রাখতে পারে না। তখন তার পিছনের গুনাহ মনে পড়িয়া যায়। আমার মালিক যদি আমাকে মাফ না করে ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো?
যেই কবরের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন, এ আমার উম্মতেরা, কবর তোদেরকে দৈনিক ডাকে, আর ডাক দিয়ে বলে আব্দুল করিম, ও রেজাউল করিম, ও রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমাত, আনা বাইতুল জুর, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রসুল বলছেন, নাফরমান, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাজ, জুলুমবাজ, বাজান বাজান যারা নাকি আল্লাহু আকবার দুর্নীতিবাজ, ওরা কবরে এই অবস্থায় থাকবে। বাজান সমুদ্রের ভিতরে কেউ যদি পইরা যায়, বাজান সমুদ্রের তুফান তার একবার মাথা নিচের দিকে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথাকে উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, উঠাইয়া উপরের দিকে একটু ঢেলো ঢেলো তাকায়, কেউ উপর থেকে আমাকে একটু ধরে নি। বাজান ওই ব্যক্তি যে এই মুসিবতের ভিতরে আছে, আল্লাহ রসুল বলেন নাফরমান কবরের ভিতরে এইরকম মুসিবতে থাকবে। যখন তার আত্মীয় স্বজন তার কবরের পাশ থেকে রওনা করবে, ডাক দিয়ে বলবে, ভাই কোথায় যাও, কোথায় যাও ভাই, আমার জন্য একটু সূরা ফাতিহা পড়ে দোয়া করো, আমার জন্য একটু দুরূদ শরীফ তেলাওয়াত করে দোয়া করো। আরে কবরের ভিতরে জাহান্নামের আগুন, আমার কলিজাটা পুড়িয়ে আরে অন্ধকার কয়লা হইয়া গেছে, ভাই আমার জন্য একটু দোয়া কর। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা ঈমান আনছো তাদের কাছে কথা, আল্লাহ রসুল বলে, হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। আরে আল্লাহর কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল্লাহ। আল্লাহ রসুল বলেন, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দি, তাদের কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। এ আল্লাহ, আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করিয়া। আল্লাহ রসুল বলে, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ, আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেন। এই কথা কিন্তু কোনো পীর বলে নাই, কোনো মুফতি বলে নাই, বাজার আল্লাহ রসুল বলছে, আমি শুনাইতেছি বাজার। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে আল্লাহ রসুল বলেন, কোন নাফরমানের কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা বিষাক্ত সাপ জমা হয়ে যাবে। ওই সাপ কেমন বিষধর হবে, আল্লাহ রসুল বলেন, দুনিয়ার দিকে মুখ কইরা যদি সাপে ফুঁক দিত, কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারত না। ওই সাপ বিষাক্ত কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। বাজার, ভালো করে মনকে বোঝাও। আল্লাহ হাবিব বলেন, বাজান কবরের ভিতরে নাফরমান দুই পাশ থেকে মাটি এমন ভাবে চাপ মার, আল্লাহ হাবিব দুই হাত এরকম আঙ্গুল ফাঁকা কইরা, আল্লাহ হাবিব এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া, আল্লাহ রসুল বলেন, এক পাজরে হাড্ডি অন্য পাজরে এইভাবে ঢুকে যাবে। আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে।
এ কবরের যাত্রীরা, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়ার কাজে যদি কেউ 5 বার ঠকায়, ওই কাজের ভিতরে আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু এ কবরের যাত্রীরা একবার যদি খোদা না কাজটা কেউ কবরে যাইয়া ঠইগা বস, আবার দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, এক শ্রেণী আমার বাবারা বাজান স্বাধীনতা পাইয়া টাকার গরমে, ক্ষমতার গরমে, দলের গরমে, বংশের গরমে, সম্মানের কারণে ধরাকে সরা জ্ঞান মনে না কইরা যেরকম ইচ্ছা সেরকম চলে। দুনিয়ামুখী অনেক নীতি আদর্শ রাজনীতি দল, যাদের নীতি আদর্শ যাই না শুই না মানলে ঈমান থাকবে না, তাদের সঙ্গে জড়াইয়া অনেক সময় একটু আগবাইরা বলে দলের সঙ্গে আমার রক্ত গোশত মিলে গেছে, অর্থাৎ এর থেকে আমি কিভাবে বের হব। এ কপাল পোড়া, ভালো করে যাই না রাখিস, ওই সত্য কালামের ভিতরে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এই কথা আমি বলছি না, আল্লাহ। জোরে মুখ খুলে বলো। এখানে কি দুই একজন না, সমস্ত মানুষ। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক বলেন প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে আমি তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। আমার মালিক বলছেন যে তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছেন। আবার জোরে মুখ খুলে বলো, কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। এ আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কবরে কিন্তু কোনো দলাদলি নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, বংশের কোনো গরম নাই। বাজান যদি থাকতই, আল্লাহ রসুল তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকা মিনান নার। এ ফাতেমা, দুনিয়ায় থাকো অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রসুল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, দাফন করার পরে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলেন, হে কবরের মাটি সাবধান, বেয়াদবি
করিও না। তোমার গর্বে কাকে রাখছি জানো? হাসান হোসাইনের আম্মাকে তোমার গর্বে রাখলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে তোমার গর্বে রাখলাম। সরদারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে তোমার গর্বে রাখলাম। হে কবর মাটি সাবধান, বেয়াদবি করিও না। আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুইলা গেল। কবরের মাটি ডাক দিয়া বলে, ও আবু যর গেফারি, আমার কাছে কার মা, কার স্ত্রী, কার মেয়ে, কথার কথা কোন বংশের? আরে এই পরিচয় কিন্তু আমার কাছে কোনো কাজ হবে না। যে আমার কাছে ভালো আমল নিয়ে আসবে সে একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে। আর খারাপ আমল নিয়ে যদি আসে, সে যে হোক না কেন, কবরে মাটি দুই পাশ থেকে এমনভাবে চাপ মারব, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশাইয়া দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি নিয়ে কলব নরম কইরা আমার মালিকের হুকুম মাইনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজান শয়তান এবং নফস আম্মারা সব সময় তোমার আমার পিছনে শত্রু হিসাবে লাইগা আছে। শয়তান এবং নফস তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত করার জন্য সব সময় চেষ্টা করে। এই শয়তান এবং নফস আম্মারা ধোঁকার থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। পরীক্ষা কইরা দেখো, যারা সহি তরিকার সঙ্গে আল্লাহর খাস বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের আমলের দিকে তাকাইয়া দেখো। আর যাদের সঙ্গে আল্লাহর খাস বান্দাদের সঙ্গে সম্পর্ক নাই, তাদের আমলের দিকে তাকাইয়া দেখো। দিন আর রাত্র পার্থক্য। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দলাদলি বুঝি টুঝি না। কবরে যদি কেউ পরিচয় দাও আমি চরমনার মুরিদ, এই পরিচয় কিন্তু কাজ হবে না। আমি অমুক বংশের, আমি অমুক পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, মিনিস্টার, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। সবার জন্য কবরে প্রশ্ন তিনটা, মান রব্বুকা, ওমা দীনুকা, ওমান নবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাইয়ের মুরিদ কিনা, সারসিনার মুরিদ কিনা, ফুরফুরা জৈনপুরের মুরিদ কিনা, জামাতের লোক কিনা, তাবলিগের লোক কিনা, আরে তুমি আটরশি রাজারবাগ দেওয়ান বা অমুক তমুক সমুখের লোক কিনা, তুমি আওয়ামী লীগের লোক কিনা, বিএনপির কিনা, জাতীয় পার্টির কিনা, এই পরিচয় কিন্তু কবরে নাই নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান কার কখন কোন সময় কিভাবে ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। আর একবার যদি কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। ও মুসাফির বান্দগাঠুরে বহুদূর ঠিকানা, আজ বিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দুই চোখের পানি ফেলাও, গুনার কথা মনে করো, মালিকের দরবারে কান্দ, আর মাপ
চাও। যদি কান্না না আসে মনকে বুঝারে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কান্দে মামা করা, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি, মাফ করে দেন গো মাওলা, মাফ করে। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ, আমাদের হাত তুললাম, জানি না এই উপস্থিত কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে। আমরা দোয়া করলাম, দয়া মায়া করে তাদের কবরকে আপনি বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ, ইয়া আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলছে জানি না, পর্দালে মা বোনরা কোন নিয়তে হাত তুলছে জানি না, দয়া মায়া করে আপনি আমাদের দিলের নেক নিয়তকে পুরা করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠছেন না, একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগান, বসেন, একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করেন। কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে না নাই, তাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা